বাংলাদেশে যা যা ঘটছে তার 1 থেকে 2 বছরের মধ্যে সেই ঘটনাগুলো আমাদের পশ্চিমবঙ্গে ঘটছে। বাংলার মানুষ কি বুঝতেও পারছে না যে আমাদের পশ্চিমবঙ্গটা আস্তে আস্তে পশ্চিম বাংলাদেশ হয়ে যাচ্ছে? আমি মাঝে মাঝে আমার প্রতিবেদনে আপনাদের প্রশ্ন করি যে আপনারা কোন রাজ্যে বাস করছেন, সত্যি আপনারা পশ্চিমবঙ্গে বাস করছেন তো? ঠিক যেমন বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, আমাদের এখানেও সেই একই ব্যাপার। মুর্শিদাবাদ, মালদা, কখনো দক্ষিণ 24 পরগনা। 2023-এ যেভাবে বাংলাদেশের রাস্তা একেবারে কুরবানির ঈদের পর রক্তে ভেসে গেল, সেই রক্ত দিয়ে বাংলাদেশের মানুষ চলাচল করলো এবং অনেকে সেটা এই বাংলার ছবি বলে ভুল করে পোস্ট করলেন। তারপরে পুলিশও বলল যে এটা বাংলাদেশের ভিডিও। কয়েকজন উদ্দেশ্য প্রণোদিতভাবে এটাকে এই বাংলার ভিডিও বলে চালাবার চেষ্টা করছে। না, এবার আর উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো ভিডিও পোস্ট করতে হচ্ছে না, কারণ 2023-এ বাংলাদেশে যে ভিডিওটা আমরা দেখেছিলাম, 2025-এ কুরবানির পরের দিন আমরা সেই একই জিনিস এবার কলকাতার রাস্তায় দেখতে পেলাম। যা ঘটছে বাংলাদেশে 2023-এ একই ঘটনা এবার আমরা দেখতে পেলাম এই পশ্চিমবঙ্গের বুকে। বাংলার মানুষের কি এই ভিডিও দেখার পরেও চৈতন্য হবে? তবে এবার পরিস্থিতি পাল্টেছে। এবার আর চোখ বুঝে মুখ বুঝে মেনে নেওয়ার দিন শেষ। আপনারা এই যে শর্মিষ্ঠা পানোয়ালির ক্ষেত্রে দেখেছেন, তার বিরুদ্ধে যে অভিযোগ করেছিল যে নিজে হিন্দু ধর্মের দেবদেবীকে অপমান করে, তার বিরুদ্ধে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এবং এই রাজ্যেও অভিযোগ দায়ের হয়েছে। অসম পুলিশ এসছে, হরিয়ানার পুলিশ আসছে, এই রাজ্যের পুলিশ কোনো ব্যবস্থা নেবে না, আপনারা সবাই জানেন। মানুষ কিন্তু জাগছে। কলকাতার এই ঘটনাতেও একটি হিন্দুত্ববাদী দল এবং রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির তরফ থেকে কিন্তু এবার থানায় অভিযোগ দায়ের করে এই নিয়ে লড়াই শুরু হচ্ছে। অ্যাকচুয়ালি ঠিক কি হচ্ছে বাংলাদেশে এবং আমাদের পশ্চিমবঙ্গে সবটা দেখাবো আপনাদের, যদি এই বাংলার মানুষের কিছুটা চৈতন্য হয়। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। 2023 বাংলাদেশ। কুরবানির পরে গোটা বাংলাদেশের বেশ কিছু এলাকায় রাস্তা একেবারে লাল ভাবে রক্তে ডুবে গেল। সেখান দিয়ে মানুষ পারাপার করলো, চলাচল করলো। তাতে অবশ্য কিছু এসে যায় না, কারণ বাংলাদেশের মানুষ এরকমই। এমনিতেই 28% হিন্দু থেকে এখন খাতায় কলমে 5% হিন্দু এসে দাঁড়িয়েছে। শেখ হাসিনার নির্বাচিত সরকারের পতনের পর মোহাম্মদ ইউনূসের কেয়ারটেকার সরকার বসার পর হিন্দুদের উপর অত্যাচার আরো বেড়েছে। বিনা বিচারে চিন্ময় কৃষ্ণ মহারাজকে আটকে রাখা হয়েছে ঢাকার আদালতে, কারাগারে। আদালতে বিচার হয়নি, কারাগারে আটকে আছেন চিন্ময় কৃষ্ণ মহাপ্রভু। অপরাধ কি? হিন্দুদের জাগরণ করার চেষ্টা করা। এখানে সেই একই জিনিস। কার্তিক মহারাজ ভারত সেবাশ্রমের সন্ন্যাসী, ভারত সেবাশ্রম সংঘের যে সন্ন্যাসী কার্তিক মহারাজ হিন্দুদের জাগরণ করার চেষ্টা করছেন, তার বিরুদ্ধে তৃণমূলের মহান নেত্রী থেকে শুরু করে তৃণমূলের সবাই উল্টোপাল্টা কথা শুরু করেছে। কারণ জানে, কারণ এই বাংলায় হিন্দুদের নিজস্ব কোনো মতবাদ নেই, নিজের কোনো ধ্যান ধারণাও নেই। তারা একেবারে চোখ বন্ধ করে ঘুমোচ্ছে। 2023-এ বাংলাদেশে আমরা কি ছবি দেখেছিলাম ভালো করে দেখুন আপনারা। দু 2025-এ কলকাতার রাস্তায় এই পশ্চিমবঙ্গে সেই একই ভিডিও আমরা দেখতে পেলাম। কোথায় দেখতে পেলাম এটা? এটা বিধানসভাগতভাবে চৌরঙ্গী বিধানসভা। রাস্তার যদি ঠিকানা বলা হয় 100 MG রোড। যদি আরো ভেতরে যাওয়া যায়, দুটো জায়গায় মেলনি দেখা গেল, ভবানী দাত্তু লেন এবং নীলমাধব সেন লেন। এবং সেখানে দেখা গেল কুরবানির পর হঠাৎ বৃষ্টি হয়, জল জমলো এবং রক্তে রাঙা সেই রাস্তা দিয়েই লোককে হাঁটতে হলো। সমস্যাটা এখানে হিন্দু মুসলমানও নয়, সমস্যাটা এখানে
যে কলকাতা পুরসভার কতটা উদাসীনতা হলে বাংলার মানুষকে, হিন্দু মানুষকে এভাবে রক্ত জলের মধ্য দিয়ে হাঁটতে হবে। কেন হাঁটবেন আপনারা? কি ঘটলো পশ্চিমবঙ্গে? একেবারে কলকাতার বুকে চৌরঙ্গী বিধানসভায় এই 44 নম্বর ওয়ার্ডে দেখুন আপনারা, অনেকেই নিশ্চয়ই এখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে এই ভাইরাল ভিডিও দেখে নিয়েছেন, তবু একবার দেখুন, যদি আপনাদের মনে সামান্যতম হেলদোল ফেলতে পারে। দেখুন। ये वाला पूरा पूरा ब्लड वाला पानी है। वही बात तो बोलिए। और हर तरफ मतलब गंदा स्मेल आ रहा है। ईद का दिन है आज, ईद का दिन है और संदल स्ट्रीट में इस तरह का इस तरह 1 बाय 1 संदल स्ट्रीट में खड़े हैं और पूरा आगे तक देख पा रहे हैं। आगे तक गंदा पानी और बदबू भी इसमें। लोग ईद का नमाज पढ़ के आ रहे हैं, कुर्बानी हो रहा है, सब पानी गोबर गंदी चीज सब इसमें ही है और इसी में लोग चल भी रहे हैं। देखिए ये हालत है ये वार्ड का, 62 वार्ड का। ईद के दिन का देखिए ये रास्ता का वीडियो है, आज सुबह का ही वीडियो है। ईद का नमाज के बाद कुश्तिया मैदान से लोग सब अपने घर वापस जा रहे थे। ये कुश्तिया मैदान का उल्टे तरफ वाला गली है, यहाँ से लाल मस्जिद का रास्ता निकलता है, लेकिन कचरा का इतना जमावट है कि आदमी जा नहीं पाता है ठीक से। তবে আর ছেড়ে দেওয়া নয়, ইতিমধ্যে আমরা যেটুকু দেখতে পেরেছি, শ্রী হনুমান জন্মোৎসব উদযাপন সমিতি উত্তর কলকাতার তরফ থেকে 8 তারিখের ডেটে জোড়াসাঁকো পুলিশ স্টেশনে একটা মেল করা হয়েছে এবং সেখানে পরিষ্কার লেখা হয়েছে যে সাবজেক্ট কমপ্লেন্ট এগেইনস্ট ইন্টারন্যাশনাল হার্ট to religious sentiment of Hindus by unnecessary slaughter of cattle and creating nuisance with blood. গরু কেটে শুধু তাই নয়, সেই রক্ত গোটা রাস্তায় ছড়িয়ে পড়লো এবং যেখানে যার উপর দিয়ে যে জলের উপর দিয়ে হিন্দুদের হাঁটতে বাধ্য করা হলো, হনুমান জন্মোৎসব উদযাপন সমিতির তরফ থেকে জোড়াসাঁকো থানায় একটা মেল পাঠানো হয়েছে। 8 তারিখে মেল পাঠানো হয়েছে। 24 ঘন্টা হওয়ার পর তারা এবার এই সফট কপি নিয়ে সেটাকে নতুন করে অভিযোগ দায়ের করবে এবং এটাকে এফআইআর করার চেষ্টা করবে। এবং আমরা দেখলাম সুবোধ দাস, প্রেসিডেন্ট শ্রী হনুমান জন্মোৎসব উদযাপন সমিতি উত্তর কলকাতা, তিনি একটা অভিযোগ দায়ের করলেন। এবার অভিযোগ দায়ের হচ্ছে যেগুলো আগে হতো না। পুলিশকে এবার কিন্তু ব্যবস্থা নিতে হবে। তবে এই অভিযোগ শুধু জোড়াসাঁকো পুলিশ স্টেশনে করলেই হবে না, কারণ এটা পুরসভার ভূমিকাও থেকে যাচ্ছে। এই যে 44 নম্বর ওয়ার্ড, তার পুরপ্রধানকে ধরতে হবে, কলকাতা পুরসভা তার মেয়র ফিরহাদ হাকিমকে ধরতে হবে যে এই অবস্থাটা কেন হবে, কেন ওই গরু কাটার পর ওই রক্ত জলের মধ্য দিয়ে হিন্দুদের হাঁটতে বাধ্য করা হবে, কেন হবে, এই প্রশ্নটা এবার পুরসভাকেও করতে হবে জোড়াসাঁকো পুলিশ স্টেশনের পাশাপাশি। বিজেপির তরফ থেকেও একটা আন্দোলন শুরু হচ্ছে। বিজেপি উত্তর কলকাতার সভাপতি তমগ্ন ঘোষ পরিষ্কার জানিয়েছেন এটা নিয়ে ছেড়ে দেওয়া হবে না, পুলিশে মেল করা হয়েছে এবং ইতিমধ্যে এই নিয়ে আন্দোলন হবে, পুলিশকে একটা ব্যবস্থা নিতে বাধ্য করা হবে। তমগ্ন ঘোষ উত্তর কলকাতার জেলা সভাপতি। এটা এবার পরিবর্তন হচ্ছে, এই দৃশ্য মানুষ দেখতে চায় না। বাংলাদেশে যে দৃশ্য 2023 আমরা দেখে এসেছি, 2024 পুরো সালটা জুড়ে হাসিনা সরকারের পতনের পর যেভাবে হিন্দুদের উপর অত্যাচার দেখলাম, সেই একই ঘটনা আমরা 2025 দেখে এসেছি মালদা এবং মুর্শিদাবাদে। মালদার মোথাবাড়ি দেখেছেন, মুর্শিদাবাদের ঘটনা আপনারা দেখেছেন। এই জিনিস আর মেনে নেওয়া হবে না। সেটা শর্মিষ্ঠা পানলের ঘটনার সময় বোঝা গেছে। তার বিরুদ্ধে যে অভিযোগ করেছে সেই ওয়াজাতুল খান, তার বিরুদ্ধেও কিন্তু থানায় এফআইআর হয়েছে, বিভিন্ন রাজ্যের বিভিন্ন থানায় এফআইআর হয়েছে। আসাম পুলিশ তাকে তুলতে এসে এ রাজ্যে মারও খেয়ে গেছে। এই ঘটনা কিন্তু অনেক দূর যাবে, কিন্তু এই ঘটনাগুলো আর মেনে নেওয়া হবে না, সেটা হিন্দুত্ববাদীদের তরফ থেকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এবং প্রধান বিরোধী দল বিজেপি অন্তত এবারের কিছু ঘটনায় নড়ে চড়ে বসতে বাধ্য হয়েছে, কারণ তারাও এবার বুঝে গেছে যদি তারা হিন্দুদের হয়ে না লড়ে
তাহলে হিন্দুত্ববাদী বিভিন্ন দল কিন্তু এবার এই রাজ্যে লড়া শুরু করেছে। কি বলবেন আপনারা? বাংলাদেশে যে ঘটনা আমরা 2023-24 ঘটতে দেখলাম, সেই ঘটনা আমরা 2024 দেখলাম, এবার 2025 সেই একই ঘটনা দেখছি। পশ্চিমবঙ্গ কি পশ্চিম বাংলাদেশ হয়ে গেছে? আর কি হওয়ার কিছু বাকি আছে? ইতিমধ্যেই খবর পেয়েছেন যে বাংলাদেশে যিনি কোটা বিরোধী আন্দোলন করে হাসিনা সরকারকে টলিয়ে দিল, সেই নিউটন সাহেব আবার এখানকার তৃণমূলের প্রধান সহযোগী, এখানকার আবার ভোটার লিস্টে নামও আছে। এরকম কতজন বাংলাদেশিকে এই তৃণমূল দ্বৈত নাগরিকত্ব পাইয়ে দিচ্ছে, তারা বাংলাদেশেরও নাগরিক, এই পশ্চিমবঙ্গেরও নাগরিক, কাদের কাদের ভোটার তালিকায় নাম আছে, এবার মনে হয় ভেবে দেখার সময় এসে গেছে। প্রধান বিরোধী দল বিজেপি কতটা আন্দোলন করবে এই নিয়ে, সেটাই এখন দেখার। পশ্চিমবঙ্গের লিস্ট থেকে, ভোটার লিস্ট থেকে, ভারতের ভোটার লিস্ট থেকে বাংলাদেশিদের বেছে বেছে খুঁজে এবার বাদ দিতে হবে। এটাই হচ্ছে ভোটে জেতার প্রথম ধাপ। কি বলবেন আপনারা? এভাবে বাংলাদেশ হওয়া এই বাংলার মানুষ কি বসে বসে দেখবে? এরকম দেখবে ভিডিও সোশ্যাল মিডিয়াতে আর আঙুল চুষবে, নাকি এই রাজ্যে পরিবর্তনের চেষ্টা করবে? 2026-এ আমরা যদি পরিবর্তন করতে না পারি, তাহলে যে দৃশ্য আমরা এখন সোশ্যাল মিডিয়া দেখছেন, আপনারা আপনাদের প্রতিটা পাড়ায় নিজের বাড়ির নিচে দেখতে পাবেন। এটা আর প্রমাণ হয়ে গেছে এখন এই সমস্ত ঘটনা দেখার পর। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।